আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমরা এখন চা খেয়ে ঘুরতে বেরিয়েছি। দশটার সময় ঘুরতে বেরিয়েছি, বাসায় গেলাম, বোনের বাসায় গেলাম, ওখানে খাওয়া দাওয়া করে এখন চা খেলাম। চা খাবো দেখে সবাই অবাক হয়ে গেল যে এত রাতে কেউ চা খায়। অবশ্যই ড্রাইভারদের আবার সময়, ওদের তো চা বেশি করেই খেতে হয়, কারণ যারা ঘুমানি না আসে, ঝিমানি না আসে নাকি। আর বিশেষ করে আজকে তো মেহেরাজের রাত্র, আজকে ঘুম না আসাই ভালো। আমরা জেগে যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, সেটাই হলো কথা। কে রে ভাই ডিবার দেয়? সামনে খালি থাকলে কি আমি বসে আছি ওনার কাছে মনে হয়? আবু নুরাজ, ঠিক করে বসিও। তুমি লাইটটা নিবে দাও আব্বা। নুরাজ, তোমার লাইটটা নিবে দাও, নাহলে পরে আমার মনে থাকবে না। দিছো? থ্যাংক ইউ। দেখছো মেয়ের ঢাকনাগুলো, মানে এগুলো ভাঙাগুলো রিপেয়ারিং হয় না ভালো করে। ওনার মনে হয় ডিবারের লাইট নষ্ট মনে হয়। শীতের আবহাওয়াটা একটু কমেছে, শীতের পাগলটা একটু কমেছে, আবার আসবে জোর 2 দিন। আজকে 2 দিন ঢাকা শহরে শীতটা একটু কম। মানুষ বাণিজ্য মেলায় ভালোভাবে ঘুরতে পারবে এখন, কারণ শীতের জন্য তো আসলে উঠাও যায় না, যাওয়া যায় না, ঘোরাও যায় না। কয়দিন পরে শুরু হবে বই মেলা। হ্যাঁ, ঢাকা শহরে এখন বাণিজ্য মেলা, বই মেলা, এগুলোই বছরের প্রথমে আসলে। রুবেল খান, আসসালামু আলাইকুম। একটাও সুন্দর হয়। লোকাল বাসটা কোথায় দাঁড়াইলে? কমেন্টের উত্তর বাসায় গিয়ে দিব ইনশাআল্লাহ। একটু দূর থেকে আসলে দেখতে পাচ্ছি না লেখাটা পুরো স্পষ্ট ভাবে। গাড়িটা ঘুরবে মনে হয়। রাস্তার মাঝখানে ডিভাইডেড গুলা ভাঙার কারণে এখন গাড়ি চালাইতে আসলে খুবই কষ্ট হচ্ছে। আগে মাঝখান দিয়ে যে ডিভাইডেড ছিল, এটা কি বলে? হ্যাঁ, মাঝখানের এই ওয়ালটাকে কি বলে বড় মেয়ে? ডিভাইডার। মানে ডিভাইডার ওয়াল, যে টিন গুলো ছিল, এগুলোর কারণে গাড়ি চালাইতে খুব মানে আরামদায়ক ছিল বা সুবিধাজনক ছিল। এখন এগুলো সব ভাঙার কারণে এখন উল্টো দিকের গাড়ির সব হেডলাইট গুলো চোখে আসে পড়তেছে। এই লোকাল বাস কি করে? এর জন্য উল্টো দিকের গাড়িগুলোর হেডলাইট যখন চোখে পড়ে, তখন আসলে রাস্তা কি ভাঙা চূড়া কিছুই দেখা যায় না।
এতদিন তো এটা সুবিধা বুঝতে পারিনি যে এটা দেওয়ার কারণ কি ছিল। আমি ভাবছিলাম যে শুধু অ্যাডভার্টাইজের জন্যই মনে হয় এই ওয়ালটা দেওয়া, অথবা লোকালয় মানে লোকজন যেন আসা যাওয়া না করে সেই জন্য একটা ব্যারিকেডের ব্যবস্থা। কিন্তু এখন মনে হলো যে আমার মনে হয় যে মানে এই সাইডে যে ড্রাইভার বা অপোজিটের যে ওদের চোখে যেন ওই বিপরীত দিকের আসা গাড়ির হেডলাইটের আলোটা যেন তার চোখে না পড়ে, সেই জন্যই এই ওয়ালটা দেওয়া ছিল। কারণ মানুষ পারাপারের জন্য তো যে কোনো একটা কিছু দিলেই হতো, কেন তারা টিন ব্যবহার করেছে? তার কারণই হলো যে বিপরীতগামী গাড়ির ড্রাইভারের চোখে যেন তার এই এত পাওয়ারের লাইটটা যেন তার চোখে না পড়ে, সেজন্যই। এতদিন আসলে এই সুবিধাটা বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি যে কেন হলো। কারণ বড় বড় গাড়ির লাইটগুলো তো একদম চোখের উপরে আসি পড়ে, পিছন থেকেও পড়ে, সামনে থেকেও পড়ে। বড় গাড়ির তো লাইট অনেক পাওয়ার থাকে, এলইডি লাইট ইউজ করে ওরা, মনে হয় একদম চোখে আসি পড়ে। আবু, নূর, ঠিক করে বসো, ঠিক করে বসো বাবা, ব্রেক করলে পড়ে যাবে, রাস্তা ভালো না। আমু তোমাকে কি বলছি, ঠিক করে বসো, একদম হেলান দিয়ে বসো। ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম। জি, তুমি এখন ব্যাকেছো, এখন কিছু দেখতে পাবো না মা, পরে তোমাকে বাসায় দেখবো। তুমি বাসায়, তুমি একদম চিত হইছো আব্বা, ঠিক হইছো? তুমি সিটটা ইজি করো, গরমে ইজি, সিটটা ইজি করে দাও, ইজি করেছো। এখানে কি মানে এলিভেটেড, মানে এটা কি নিচে দিয়ে ট্রেন? মেট্রো রেল। এই এটা কোত্থেকে কোথায় যায় পড়বে? স্টেশন কোথায় কোথায়? নতুন বাজার, নদ্দা। নদ্দা কি আছে এখন? বসুন্ধরা গেট আর কি। আচ্ছা, আর আরেকটা তাহলে তো মানে আমাদের পড়ে নাই। আচ্ছা, আমরা বসুন্ধরাটাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, নতুন বাজার, বসুন্ধরা, আর বাড্ডা কোথায়? বাড্ডা কোথায়, কোন জায়গায়? বাড্ডা আফতাবনগর। আর এই মাঝখানে আর কোনো ইয়ে নাই? আছে এখানে মনে হয়, এই যে লিংক রোড। লিংক রোড না, ডিএটি প্রজেক্টের এখানে। এটা নাকি বলে যে মানে প্লট থেকে নাকি 6 তলার নিচে পর্যন্ত, 70 ফিট নিচে। 70 ফিট কি 6 তলা সমান? অলমোস্ট না 7 তলা সমান? 6 তলা 7 তলা সমান। 10 ফিট করে এক তলা না, 70 ফিট নিচে। ওরে আল্লাহ, এগুলো কি কি নামবে, কি দিয়ে নামবে, কি দিয়ে? ওই যে নিচে কাজ চলতেছে অলরেডি। লিফট দিয়ে নামবে না ইয়ে দিয়ে, সিঁড়ি দিয়ে? লিফট দিয়ে নাম। এত নিচে দিছে কেন, কারণ কি? নিচে দিয়ে মাটি অলরেডি লইয়া যাইতেছে না, মানে এত নিচে দেওয়ার কারণ কি? এত যেখানে পর্যন্ত এটার ইয়ে আছে, কতটুকু ইয়ে নিতে পারবে এটা, সেইভাবে লোড, মানে উপরে লোড, উপরে এভাবে থাকবে, নিচে যে ট্রেন যাবে উপরে কেউ বলতে পারবে না। জানবে না।
তো এই অক্সিজেন সিস্টেম আছে বানানো। দেখছো? তোমার হাতটা বাড়ালে কি বলছি? গাড়িটাতে গেছ দেখছো কি পাগল বাইক মাইক্রোলাতে। এটা তো ধরা দরকার। কি নেশা করি বা ইয়ে করি গাড়ি চালাচ্ছে দেখো, কি পাগল ড্রাইভার দেখো। ও পাশ দিয়ে গেছে, বিশ্বাস করো আমার একটা কলিজা কামড়, তুমি খেয়াল করছো নি? খেয়াল করো না মনে হয় না? একটা হরন দিল না, একটা ডিবার দিল না। সব সময় বলি কনসেন্ট্রেশন, তুমি কোনোদিন বুঝছেন? এগুলো গাড়ি ড্রাইভিং অবস্থায় এগুলো করবো না। তোমার ভুলের কারণে না হইলেও আরেকজনের ভুলের কারণে হইলেও তুমি একটু কনসেন্ট্রেশন নিতে পারবে না। তোমার নিষেধ করি যে এগুলো কোনোদিনও করো না। কিভাবে আল্লাহ মাফ করে গেছে। সেটা দেখছো তুমি? ও দেখে একটু টান দিলে তুমি তোমার বলি যে লাইফে কোনোদিন তুমি এগুলা গাড়ি যখন চালাইবা তুমি এগুলা কোনো করো না, দরকার নাই আমাদের এগুলা। কাজে নিজে শুধু ভালো আসা ভাগল। এত ট্রিপ ধরার জন্য যাবে সেই পাগলের মতন গাড়ি চালাইতেছে। বামে কি তোমার ক্লিয়ার? টাইনা টুইনা বামে কি সব- ক্লিয়ার? যাও। তোমার কথা বললে তুমি কথা আমার শোনো না তো, ভালো লাগবে তোমার। এটাতে কত রিস্কের কাজ, কত হাই ফ্রিকোয়েন্সির কাজ, তুমি এটা বুঝো না। তুমি এটাকে ইজি মনে করতেছো, দিন দিন তোমার ইয়ে বাড়ি দিতেছে কনফিডেন্স। মানে কনফিডেন্স, যে অতি কনফিডেন্স যে খারাপ জিনিস এটা না, তুমি- অতি কনফিডেন্স আমি নিচ্ছি, ওদের কাছে নিচ্ছি। এই যে- সবাই ওভারটেক করে যাচ্ছি, আমি আস্তে আস্তে এই যে আমি রিক্সার ওই দিন যে পিছনে পিছনে যে accident টা হয়েছে, এটা তো তোমারও ধরছিল, আমি তো বুঝি। না লাইন দিয়ে যাও, বাম দিয়ে যাও। এদিকে লোকালের জন্য তাহলে এদিকে লাইন লাইনে থাকতে হবে, ফাঁকে বুঝে ওভারটেক করতে হবে। রাইয়া, নুরাজ, নুরাজ, তুমি মোবাইল দেখো কেন? তুমি বাইরে দেখো, কি সুন্দর একটা গাড়ি গেল, কি সুন্দর একটা গাড়ি গেল, তুমি দেখলা না? না তুমি জানো না, তুমি দেখলা না, তুমি মোবাইল রাখো। এখন আমরা চারপাশে দেখবো, দেখো কত সুন্দর গাড়ি, দেখো। আবু, মোবাইল তো বাসায় দেখা যায়, তাহলে তোমাকে আনছি কেন বলো? দেখো এই গাড়িটার নাম কি, দেখো তো এই গাড়িটার নাম কি, দেখো তো বড় মেয়ে, এটা বানান করো তো। এই যে নিচে কি লেখা আছে দেখো তো। তুমি রাখো, পড়ো। লাল সবুজ গুড, এরপর নিচে কি লেখা আছে বলো। এটা তো গান ওই যে দেখো দেখো, ওই পাশেরটা না ওখানে নিচে লেখা ছিল নামাজ কায়েম করো, বুঝছো? দেখো তো এই বিল্ডিং এর নাম কি, এই বিল্ডিং এর নাম কি ছিল? কলেজ পুলাল হুম? কি নাম ছিল? ওই দেখো তো সামনে লাল লাল লেখাটা কি, দেখো তো। আব্বু তুমি মোবাইল রাখতে বলছো তোমাকে। পরপালা একার, এই যে রফালা একার
তাহলে বসো, দেখো তো কলা ফ্রেশ ফ্রেশ। পড়ো বাবা, এগুলো রাখো। আমরা তো বাসায় গিয়ে মোবাইল খেলবো। কোথাও জার্নিতে আসলে দেখতে হয় কি কি গাড়ি, কয়টা গাড়ি গেল, কোন ট্রাকে এই যে দেখো ইয়ে আছে কিনা, এটা কি বলে, গরু আছে কিনা, মহিষ আছে কিনা, এগুলো দেখো। আচ্ছা এগুলো তো নাই। আচ্ছা রাখো তো রাখো। তুমি বাবার সাথে গল্প করো, এদিকে আসো। আরে বাবার সাথে গল্প করো। এটা কি? আমরা কি লাল সবুজ গাড়িটাকে এই তো, আমরা কি লাল, দেখো লাল সবুজ গাড়িটাকে ওভারটেক করবো, কলা এটা কি পিছনে ফেলবো? কলা লাল সবুজটাকে আমরা এখন পিছনে ফেলবো। 1 2 3, ঠিক আছে? গরম দিতে থাকি নাকি? আচ্ছা ওরে বলি যদি সাইড দিয়ে আমাদেরকে ওই যে নামাজ কায়েম করুন। দেখো বাবা বানান করো তো, বলো তো বাবাকে, বাবাকে বানান করতে বলো তো নামাজটা। বানান করো নামাজ। ওই যে দেখো না, নয়াকার নাম ওয়াকার মাছ, ওই যে দেখছো, দেখো না চোখে আছে, আমি কাছে যাইলে আর আবু রাখো না মোবাইল, তুমি কি তুমি মোবাইলটা বন্ধ করো। 10 মিনিট আবারও তাহলে তো তুমি রাস্তার সৌন্দর্য দেখতে পাবা না বোকা। বাসায় আসে গেলে কি আর তুমি রাস্তা দেখতে পাবা বলো? মোবাইল দেব মোবাইল তো বাসায় দেখা যায়, আর বাসায় তার এইসব এই যে চাঁদ মামা দেখা যায় না, লাইট দেখা যায় না, এত সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় না, এই যে আমরা যে লাড্ডু করি এগুলো কি দেখা যায়? এই যে এই দেখা, এখানে যেগুলো লাড্ডু করবো, কোনটা? এই যে সাদাটা গাড়িটা লাড্ডু করলাম, এই যে সিএনজিটাকে লাড্ডু করলাম, রিক্সাটাকে লাড্ডু করলাম। এটা সবার ফার্স্ট, ওটা সবার ফার্স্টে, হ্যাঁ, কিন্তু আমি সেকেন্ডে। এখন দেখি তো লাল সবুজটাকে করতে পারি কিনা, সেটাই দেখি, ঠিক আছে? লাল সবুজ তো 180 টান দিয়েছে। এটা তো 180 টান দেয়, সত্যি মনে হয়। নুরুস কিভাবে বুঝলো? তারপর তুমি ওই 320 যাওয়ার সময় 320 টানছো। 120-এ 130-এ 130-এ 100 তে টানছো। 100-তে 100 টানলে তো মুন্ডের মতো 20 ধরে। 100 দিলে তো তোমার পিছন দিয়ে ফুম করে আগুন ধরে। ঠিক কথা বলছি না? আল্লাহ কেটে গেল তো এটা। ফেল লাগিলে তো এটা খুঁজে বাইর করতে হবে, দাঁড়া। আমি থার্ডে। আমরা থার্ডে আছি। কোন থার্ডে? কই থার্ডে? এর ডাক্তারকে লাড্ডু করতে হবে। এই ট্রাকটাকে লাড্ডু করতে হবে ওই ইয়েতে গেলে, মা ওই যে মোড়ে গেলে ওভারব্রিজ আছে না, তুমি কি ওভারব্রিজ চিনো? চিনি। ওই যে উপরের দিকে যে যায়, হ্যাঁ এই ওখানে গেলে এরপরে এটাকে লাড্ডু করতে হবে। DMU 114927, দেখেছো এটা গাড়ির নাম্বার? ওরে আল্লাহ রে, কে লাইট বাড়াই দিছে দেখছো? লাল সবুজ না বারাকা, আরেকটা লাইট বাড়াই দিছে, আমাকে দেখাই দিচ্ছে। এটা হিমালয় আর দিছি হিমালয়। হিমালয়, হ্যাঁ ইস আমার পিছনে দুটো লাইট থাকতো। হ্যাঁ আর এটা হরন আসছে এবারে এটা হেন আল্লাহ তাড়াতাড়ি দাও এটা তাড়াতাড়ি দাও স্পিডে দাও লাল সবুজটা কই ওই যে সামনে দেখছো লাল সবুজ আমরা এখন ফার্স্ট আস্তে আস্তে এখানে গর্ত আছে। ওই মেলা যা আচ্ছা কাপি আছে আমার আঙ্গুল লাগে ড্রেস করতে যা ড্রেস রেস করবি তুই তোর বড় গাড়ির সাথে নাকি? হ্যাঁ তোর সাথে রেস করে কি মজা আছে? আমরা হইলাম ছোট মোটো গাড়ি। তোরা হলো বড় গাড়ি বড় সাথে কেউ ছোট ড্রেস করে পারি না দূর যা ওরে যা ওই যে জ্যাম পড়ে গেছি আমরা জ্যামে। ও shit. ও শিট, আমরা ওটা লাড্ডু করে দিলাম না লাল সবুজটাকে লাড্ডু করতে হবে এখন। চার আমরা চারটা মাঝখানে দাঁড়াই।
ঠিক আছে? এই সত্যি হিমালয় না, শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহন হুম। কঠিন জিনিস। শ্যামলী শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহন, শ্যামলী পরিবহন হুম, অনেক কঠিন। হুম। এটা হর্স পাওয়ার। এবার আঙ্গুলটা দিয়ে রাখছি হুম, কি যে করে বাম পাশে যাও, ওই হুম। বাম পাশে যাও, না থাক, বাম পাশে চাপাক। ওদিকে দেখো, তো আমি চাপ। জিজ্ঞেস করতাম যে এত হেডলাইট, এত লাইট দিয়েছেন কেন? দরকার কি তোমার? সে দরকার, আমার ক্ষতি হয়েছে না, আমার কষ্ট হয়েছে না। বড় গাড়ি লোক কোনোদিন ড্রাইভার লোক কোনো কথা বলবো না কোনোদিন। তোমার কষ্ট হলে তুমি পিছনে থাকবা। সাইড দিয়ে দিব। হ্যাঁ, ডিসি দুনিয়ার খারাপ। তুমি কিছু কইবা, এরা অশিক্ষিত মানুষ আইয়া দেখা যায় এমন ভাবে লাগাই দিয়ে চলে যাবে, কিন্তু তুমি কিছু কইতে পারবে না। আমার ভদ্রতা নাই পৃথিবীতে, মান্যগণ্য তো নাই। একটা চাকরি কিন্তু লাড্ডু করলাম। হুম। আল্লাহ এটা ট্রেনে দেখছি। কোনটা? আর আমরা তো চাকরি লাড্ডু করতেই পারলাম না, ওইটা পারছি। আর ওইটা লাড্ডু করতে হবে। হুম। লাল সবুজটা তো হাসতে গিয়েছে। ওই আম্মা, লাল সবুজটা তো সরিয়ে গেছে। ও না, লাল সবুজটা এখানে আছে। লাল সবুজটাকে উত্তরের দিকে গাড়ি যাও, হুম। লাড্ডু উত্তরের দিকে গাড়ি যাও, আরেকটা হিমালয় ওই জায়গাতে আর কি মোড়টা, কোনটা? মোড়টা। উত্তরে জাম হয়ে গেলে আর কি এগুলা উঠতে পারে না। আমার লাল সবুজ আসে পড়তি। হুম, লাল সবুজ দেখো আমি আসছি দেখে সে এখন এখন সাইডে আসতেছে। লাড্ডু করলাম, এই যে মা হুম, লাড্ডু করলাম। হুম। ওহ, দেখছো পারছি? হুম, অনেক কষ্ট করে লাড্ডু করলাম। অনেক কষ্ট করছে না ইয়ান আছে। আবার আবার লাইট বাড়াইতেছে। হুম, তুই যে পারিস নাই, আবার লাইট বাড়াইতেছে। হুম। আমার সিগন্যাল দিছে। হুম। গাড়িটা নষ্ট হয়ে গেছে জানো? হ্যাঁ হ্যাঁ গাড়িটা নষ্ট হয়ে গেছে যাও বাবা। যাও যাও যাও। হ্যাঁ না, আচ্ছা। কি বললাম? ওটাকে জায়গা করে দিতে পারে, মাছ নষ্ট হয়ে গেছে। যাও যাও জিজ্ঞেস করে জায়গা। আমি কি যাবো গা স্যার? আমি কি যাবো গা? না। না না, কার নাই, হুম, ওরা কথা বলতেছে। কার নাই কিছু নাই। এখন এখানে সিগন্যাল কথা চলে কয় না। বাবা, এখানে সিগন্যাল চলে। হ্যাঁ, কার নাই কিছু নাই, খালি কথা কয়। কেমন দিছে? আরে দূরে রাস্তা ফাঁকা হয়ে গেছে। এখানে এখন সিগন্যাল চলে বুঝছো? এখানে একটা সিগন্যাল সবসময় থাকে, কতক্ষণ পরে এটা দেয়, কতক্ষণ এটা দেয়। কারণ এলিভেটেড ঠিক অনেক যাত্রী, অনেক গাড়ি যায় বসুন্ধরা থেকে। ওই যে উপরে একটা গাড়ি নষ্ট হয়েছে দেখো, দেখাইতেছি। বড় ট্রাক। ওদের আসলে ওভারলোড নেই তো, Overload নাই, ওভারলোড নেওয়ার কারণে এরা ব্রিজে উঠতে পারে না, উঠতে পারে না আর কি। উঠলে আর কি গাড়ির ইয়ে নষ্ট হয়ে যাবে। ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়। আমার দেখো পানি। হ্যাঁ। সিগন্যাল দিছে। ওই ওখানে দিয়ে যাইতে পারো না।
ওদিক দিয়ে খালি আছে, ওদিক দিয়ে খালি আছে। খালি আছে। না এদিকে যাইতে পারবো? না, কাটা তো মনে হয় এদিকে নাকি না সামনে? না কারণ নাই আর। তুমি ডান দিকে ঢোকো আস্তে আস্তে, তুমি তো এখন উল্টা চলে আইলে আরো যে না তুমি এই যে পিছনে গাড়ি আসতেছে, আসবে না, ওয়েট করো, ভয় পাইও না। তুমি আস্তে আস্তে দিকে যাও, ডান দিকে যাও। ওই উত্তরা রোডটাই যান, বরিশাল রোডটা ঠিক। যাও। তুমি আর একটু আগে গেলেই ধরা খাইছিল। ধরা খাইছে, আরেকটু পরে আইলেও ধরা খাইছিলাম। এখানে ব্রিজের এটা ওদিক দিন না কাটা? না ওইদিকে বন্ধ তো, ওটা তো পরেরটা। তুমি বসুন্ধরা থেকে আসলে এটা। ও না বড় ভাই, এটাই না, হ্যাঁ এটা তো ওটা। এটার ওদিক দিকে আর কি, ওদিক দিয়ে বাম দিয়ে যাওয়া যাচ্ছে। বাম দিকে যাওয়া যায়। আল্লাহ মাফ করছে। সবসময় এই জন্যই তো বলি আল্লাহর উপরে ভরসা রাখবা, আল্লাহ হেফাজত। কিভাবে কখন কোন জায়গা থেকে করবে করছি মনে হয় আমরা একটু জ্যামে ঘরের দৌড়তে আইসা। তো ওই সিগন্যালের একটা সিগন্যাল দেয় যে, সিগন্যালের জন্য আছে। সিগন্যাল তো পড়বে এলিভেটর গুলা। মানে এতে জামাই রাখে না, যেগুলো মোড় দিয়ে ঘুরে। এই ছেলের গড়িটা যদি আমি টান দেয়, ঠিক বুঝলাম না। দামে করে দিই। গড়ি দেখার সময় আছে, স্টাইল দেখে মনে করি দেখে ভাব নিতেছে। কে? ওই যে মাইক্রোওয়ালা সাইড চাচ্ছে না, ভামাত দেখে দেখে। এখানে গ্লাস ভাঙা থাকবই প্রথমে, চৌরাস্তা না এখানে। মানে আর উল্টা পথে যায় তো, মানে এমন ভাবে তোমার অটোগুলো আসে, সে যে রাস্তা পার হচ্ছে, মানে এটা যে একটা গুরুত্বপূর্ণ মোড়, এটা তো সে মনেই করে না। গ্যাস দিচ্ছে তো, ওই যে গ্যাস দিচ্ছে, এই যে না এলপিজি না, গ্যাস দিচ্ছে। গ্যাস দিচ্ছে, এলপিজি। মানে এটা বন্ধ ছিল তো, গ্যাসই বন্ধ ছিল কদিন। গ্যাস বন্ধ ছিল, তো কোনো সমস্যা আছে? গ্যাস লাইন যায়, বিল যায় না। না হলে গ্যাসের সাপ্লাই কম ছিল হয়তো। সিনেটা কি আর গাড়িটা চালাবে? তার এত বড় গাড়ি, চালবা না করে হ্যাঁ এটা কাছে এক লাইনে না চালাবি নিরো, এক লাইনে নীরবে না চালাই যাবি এখান থেকে। এবার ইউজ কি জন্য? ওভারটেক করাস কিছু নেই। কত রিক্স। কাছে তারেও যাওয়া ঠিক না, পাশে তো দূরের কথা। কন্টিনেন্টাল এখন আবার সে ডাইনে ঢুকবো, ইন্ডিকেটর দিয়ে সে বামে ঢুকছে, এখন সে আবার ডাইনে ঢুকবো। কেন তো ঠান্ডা মাথায় এক জায়গায় থাকলে সমস্যা কি ছিল? যাইও না ওর পিছনে যাইও না।
ঠিক আছে যাও চলে যাও টান দাও রাত বেশি টান দেখতে না কত রিক্সের গাড়ি দৈনন্দিন এসব গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ঘোরার টাইমে পড়ে যায়। টাইমে পড়ে যায়, গাড়ির উপরে পড়ে বেশিরভাগ। এগুলো অসচেতন ড্রাইভার। আসলে মৃত্যুটা আমাদের লেখা আছে, ওখানে হবে, ওখানে সেজন্য আর কি। মানে এই যে প্লেট হয়ে যে পড়ি কুমিল্লার এগুলোতে অস্বাভাবিক না যে মৃত্যুগুলো, এই যে কারেন্ট কাটতে কাটতে পড়ে যে মারা গেল, এই যে নুরজান হোটেল থেকে খেয়ে বেরিয়েছে, তারপরে তোমার ওই যে কচুয়াদি মরগুড়ার টাইমে। আসসালামু আলাইকুম ভাবিজান, ভালো আছেন? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনার ভাইজানকে পাশে নিয়ে ঘুরতে বেরিয়েছি, বুঝছেন? তুমি কি লিখছো আমি দেখতেছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, কবি ভাবি, তোমার তো নাম মুখস্থ, একদিন হারাই ফেলছি, তুমি একদম স্পষ্ট বলে দিছ। রূপকথার আম্মু, নন্দিনীর আম্মুর। বলো আম্মুর আইডি নাম কি? একদিন আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, বুঝছো? তোমার ভাই আমাকে বলতেছে এইটা, আমি তো শুধু কবি মনে আছে, পরে আমাকে পুরো আকাশ হারমিন শফিক না কি জানি বললো। আমি কি আল্লাহ, তোমার আইডি মুখস্থ? ব্যাপারটা কি? ভাই বোনের এত টান। তোমার কমেন্টে সব রিপ্লাই দিব বাসায় গিয়ে, আল্লাহ বাসাইলে ইনশাআল্লাহ। এখন পথে ঝাড়নিতে আর কমেন্ট গুলো পড়ছি না, ঠিক আছে? তোমার ভাইজান এই যে আসসালামু আলাইকুম পাশে বসেই আছে, ডাইনে বায়ে বলতেছে। এত বড় বন্ধ গেল, ঘুরতে আসো। মেয়ের কেন্দ্র কোথায় হবে জানতে পেরেছো? রেহিমদের তো নাকি মতিঝিল আইডিয়ালে বলতেছে। তোমার জন্য নতুন স্টাইলের বাফা ফিটার দাওয়াত রইল, ঠিক আছে? ঘুরেছিলাম, কোথায় ঘুরছো? কই যাও এত রাতে? আরে বুঝো না, মনে সুখ থাকলে এত রাত কি? মাত্র তো সন্ধ্যা হইল। মনে সুখ থাকলে কি রাত আর দিনে কোনো কথা বলো? আলহামদুলিল্লাহ। আব্বা ঘুমিয়ে গেছো? এই মনে হয় ঘুমাই গেছে। না তাহলে নামো, বিসমিল্লাহ পড়ে নামো, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমার বন্ধ নাই মানে কি? তোমার বন্ধ নাই মানে কি? বন্ধ কইরা নিবা। আব্বা সরো।
এবার বহুদিন ছিলাম বাড়িতে, অনেক, মানে আমার মনে হয় না বিয়ের পরে এত বেড়ে গেছি। আল্লাহ, গুলশান মডেলে, মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তোমার কষ্ট কম হবে। আমি তো এটাই আশা করেছিলাম যে কালাচাঁদপুর বা গুলশান মডেলে হয় কিনা। কিন্তু যদি ওখানে হয় তাহলে তো আমার খুব কষ্ট হয়ে যাবে ভাবি। মৈত্রীজিল আইডিয়ালে হলে, গুলশানে মডেলে হলে কত কাছে হতো না, বা কালাচাঁদপুরে হলে। তুমি এত কাছে দাঁড়ানে আমার 2 কাটা দেওয়া লাগছে। তুমি সামনে কি জন্য দাঁড়াইছো গাড়ি? তুমি আরো ওদিকে যাইতে হইতো তো, আরো আমি আরো একা যাইতাম না, তাহলে আমার এখানে 2 কাটা লাগতো না। আমার তাহলে এই কাটায় আমি ঢুকে যেতে পারতাম। আমি সামনে যাইতেছি, তুমি পিছিয়ে যাবে তো। না না, আমি তো আরো যাইতাম, আমি ওই মাছ, আমি তোমাকে হরণ দিব। হরণ দিলে তো লাফাই উঠবা। কখনো সামনে আর পিছনে দাঁড়াবে না, বলা তো যায় না। মানুষ ভুল করে পিছনে ব্রেক দিয়ে দেয়, দেখা যায় সামনে দেয়। ভাই আমার সালাম, জবাব না দিয়ে কই গেল? ওই যে সরাই পেয়েছি, লজ্জাবতী, লজ্জা পেয়েছে যে তুমি না বললা লজ্জা দিতে না, সেজন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি চাবি দাও। ভাবি বলছে তুমি নাকি সালামের উত্তর না দিয়ে কই চলে গেলা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাবি, এই চাবি দাও। পল্টন থেকে এসেছি। কেন, দুজন গেলে কি সমস্যা আছে নাকি? এটা তো অবৈধ কিছু না, এটা তো বৈধ। হ্যাঁ, এখন না ভাই, সময় নিজের করে নিতে হয়, সময় করে নিতে হয়। ছেলে মেয়ের জায়গায় ছিল একটা, তাও ছোটটা ছিল, ছোট ছিল। হ্যাঁ, এই জন্য জোর করে নিয়ে যেতে হয়। টাইম না নিলে কি হয়? সারাদিন অফিস করলে হয়? হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে আসার পর আমরা 8:30 9টার দিকে বেরোইছি। হ্যাঁ, এই 8:30টার দিকে এসে নামাজ পড়ে বেরোইছি। জি,
তুমি আমার ভাবে এই কমেন্টের রিপ্লাই দিব ঠান্ডা মাথায়, এখন চোখে দেখতেছি না। বাসায় যাই, ফ্রেশ হই, তারপরে ঠিক আছে। এই যে আব্বা আম্মা আছে ঢাকায়, আজকে সবে মেরাজ, সেই উপলক্ষে রূপার বাসায় গেলাম, ওখানে দেখা টাকা করে এখন আসলাম। ঠিক আছে, পরে কথা বলি। ঠিক আছে, ভালো থাকো, সবসময় দোয়া করিও। ব্যাপারটা কি তুমি হেডফোন? আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।